গাইজ আজকের এই ভিডিওতে আমরা সুজুকি জিক্সার 250 এই বাইকটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই বাইকের রিভিউ করব। এই বাইকটা আনঅফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হয়েছিল 1 মাস আগে। আর আপনারা তো জানেনই এর একটা ছোট ভেরিয়েন্ট আছে যেটা বাংলাদেশে অনেক পপুলার। তো এখন আমরা এই 250 সিসির বাইকটাতে কি কি পাচ্ছি সেগুলো আজকের এই ভিডিওতে জেনে নিব। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। ভাই দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয়। তাহলে দেরি কিসের, এখনই প্রতিবারের মতন শুরুটা করি এই বাইকের সৌন্দর্য নিয়ে। এই বাইকের ফ্রন্ট হেডলাইটটা আমার কাছে ভালো লাগে না, তবে এই বাইকের মাস্কুলার বডি ডাইমেনশনটা আমার কাছে ভালো লাগে। বিশেষ করে এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কের শেপটা এবং ইঞ্জিন গার্ড, এটা আমার কাছে ভালো লেগেছে এই বাইকের জন্য। ওভারঅল যদি বলতে চাই সেই ক্ষেত্রে একটা 250 সিসি বাইক হিসেবে এই বাইকের লুকস ঠিকঠাক আছে। লুকসের বিষয়ে দামাচাপা দিয়ে এখন কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 249 সিসির 4 স্ট্রোক 12 সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলেডের FI SOHC একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 26.5 হর্স পাওয়ার এট 9300 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 22.2 নিউটন মিটার এট 7300 RPM। আর এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 140 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 38 কিলোমিটার পার লিটার। ইঞ্জিনের পর এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাচ্ছেন 100/70 সেকশনের টায়ারের সঙ্গে 300 মিলিমিটারের ডিস্ক উইথ ABS এবং রিয়ার হুইলে আপনারা পাচ্ছেন 150/60 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটারের ডিস্ক উইথ ABS, অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পাবেন। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট এবং টেল লাইট আপনারা LED এর পাবেন, তবে এই বাইকের ইন্ডিকেটর বা টার্ন লাইটটা ব্যবহার করা হয়েছে হ্যালোজেন লাইটের। এটা আসলে খুবই খারাপ বিষয়, কেননা চায়নার বাইকগুলোতেই LED এর ফুল সেটআপ ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সুজুকির মতন একটা ভালো ব্র্যান্ড তাদের বাইকের মধ্যে হ্যালোজেন লাইট দিচ্ছে। আর এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল LCD ডিসপ্লের একটা স্পিডোমিটার, যেটাতে হালকা পাতলাও বলতে গেলে একেবারেই কোনো ধরনের রঙের ছোঁয়া থাকছে না। এই বাইকের স্পিডোমিটারে রঙের ছোঁয়া না দেওয়ার বিষয়টা আসলে একটু গবেষণা করে দেখতে হবে। যাই হোক, এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে এখন কথা বলি। এই বাইকের লেন্থ 2010 মিলিমিটার, হাইট 1035 মিলিমিটার, সিট হাইট 800 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এই বাইকের সিট হাইট এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ঠিকঠাক আছে। ওভারঅল বাইকের হাইট এবং লেন্থও অতটা বড় না। যদি ফিচারের কথা বলি সেক্ষেত্রে এই বাইকের মধ্যে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পাচ্ছেন, নেভিগেশন সিস্টেম, এছাড়া সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরও পাচ্ছেন। তো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকের ইন্ডিয়ান অন রোড প্রাইস প্রায় 2 লক্ষ রুপির কাছাকাছি, যেটা বাংলাদেশে গিয়ে আসলে দাঁড়াবে 3,50,000 টাকা থেকে 4 লক্ষ টাকার আশেপাশে। এখন পর্যন্ত কিন্তু এই বাইকের অফিসিয়াল যে প্রাইসটা সেটা কিন্তু জানানো হয় নাই, এটা হয়তো কিছুদিনের মধ্যেই জানিয়ে দিবে। তবে আমি যে প্রাইসটা বলেছি এর আশেপাশেই থাকবে এই বাইকের প্রাইসটা। তো এই তো ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क, डरेंगे पढ़ने से आगे में